2 মাসের মধ্যে দেশের অব্যবহৃত সকল খাস জমি খুঁজে বের করার নির্দেশ দিয়েছে সরকার। এজন্য ভূমি, গণপূর্ত, জ্বালানি ও পরিবেশ সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে সরকারি ক্রয় নীতির গেজেট। ফলে অনলাইন ভিত্তিক হবে টেন্ডার প্রক্রিয়া, কমবে গুটি কয়েক ঠিকাদার প্রতিষ্ঠানের আধিপত্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রতি অর্থ বছরের শুরুর দিকেই অনেকটা ঢিমে তালে চলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। চলতি অর্থ বছর যার গতি আরো কমেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে এডিবির অর্থ ব্যয় হয়েছে মাত্র 2.39%। গেল বছর একই সময় যা ছিল 2.57%। কেন এমন ধীর গতি তা জানার জন্য আগামী সপ্তাহের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। গত বছর বলেছিলাম অনেক কারণে প্রকল্প বাস্তবায়ন ধীরগতিতে হচ্ছে। অনেকগুলো রিভিশন হচ্ছে, প্রকল্প পরিচালকরা চলে গেছে, ঠিকাদার চলে গেছে, কিন্তু এখন তো আর সেই অজুহাত চলে না। কাজেই আমরা বোধহয় আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয়ে একটা বৈঠক ডেকেছি, যেখানে আমরা এডিবি বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না এগুলো নিয়ে আলাপ করব। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন থেকে হবে অনলাইনে, যা আগামী সপ্তাহের মধ্যেই গেজেট আকারে প্রকাশ করা হবে। জানান, এর ফলে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে নির্ধারিত হবে প্রকল্পের ব্যয়। একই সাথে অনলাইন ভিত্তিক টেন্ডার প্রক্রিয়ার ফলে কমবে গুটি কয়েক ঠিকাদার প্রতিষ্ঠানের দৌরাত্ম্য। আগে কত কাজ করেছে শুধু এই মন্ত্রণালয়ে সেটা দেখা হবে না, আসলে তাদের দক্ষতা কেমন, যেখানেই সে কাজ করুক না কেন অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে রেকর্ড, পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কি রকম, সেখানে তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল, একজনের নামে দরপত্র নিয়ে তারপর সেটা অন্যজনের বেনামে যাতে শ্যাডো যেটা হয় রাজনীতির প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্বের অন্যতম কারণ ভূমি অধিগ্রহণ জটিলতা। এজন্য ব্যক্তি মালিকানার পরিবর্তে খাস জমি ব্যবহারে জোর দিচ্ছে সরকার। জানান, ভূমি, গণপূর্ত, জ্বালানি ও পরিবেশ সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী 2 মাসের মধ্যে জানাবে দেশে ঠিক কি পরিমাণ অব্যবহৃত খাস জমি আছে। এখন থেকে 2 মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত তার একটা হিসাব আমরা গ্রহণ করব। এটা কেন্দ্রীয়ভাবে রাখা হবে। যখনই কোনো প্রকল্প নতুন নেওয়া হবে, যখনই বলা হবে এখানে ভূমির দরকার, তখনই বলা হবে কাছে ধারে যেই খাস জমি আছে সেগুলো না নিয়ে কেন কৃষি জমি নেওয়া হচ্ছে। এদিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 8,333 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে নতুন প্রকল্প আছে 60টি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।